الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. وقال سبحانه: وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون. সংক্ষিপ্তকারে এই দর্শের আলোচ্য বিষয় হচ্ছে হক কবুলের পথে বাধা। কি কি কারণে মানুষ হক কবুল করতে চায় না বা কবুল করে না, সেসব কারণসমূহের কয়েকটি কারণ এখানে আলোচনা করব অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ। প্রথম নম্বর হচ্ছে কিবর, তাকাব্বুর, নিজেকে বড় মনে করা। নিজেকে বড় মনে করার কারণে ইবলিস নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করে। তাহলে সর্বপ্রথম মুতাকাব্বির হচ্ছে শয়তান। ইবলিস মানে কে? আল্লাহ বলছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আমি যখন বললাম ফেরেশতাদেরকে তোমরা সকলে আদমকে সিজদা করো, তখন সবাই সিজদা করলেন কিন্তু ইবলিস করল না। অতএব বোঝা গেল এই নির্দেশের মধ্যে ইবলিসও শামিল ছিল, কিন্তু সে এই নির্দেশ পালন করেনি। আবা ওয়াস্তাকবার, আল্লাহর নির্দেশ অমান্য করলো আর নিজেকে বড় মনে করলো। এটাকে বলা হয় কিবর, তাকাব্বুর। আস্তাগফিরুল্লাহ আযীম। সে বলল আমি এই যে আদম, এর থেকে আমি ভালো। আপনি ওকে মাটি থেকে সৃষ্টি করেছেন আর আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। অতএব আমি হলাম আলো আর সে হচ্ছে অন্ধকার, তাই আমার ইজ্জত বেশি। অতএব যেহেতু আমার ইজ্জত বেশি, তাই আমি তাকে সিজদা করতে পারি না। সবাই বলি নাউযুবিল্লাহ। এই যুক্তি পেশ করে সে আল্লাহর নির্দেশ পালন করল না। অতএব আল্লাহর নির্দেশ অমান্য করার জন্য যে সর্বপ্রথম যুক্তি পেশ করেছিল সে কে বলেন? ইবলিস, শয়তান। তাই অনেকে দেখবেন বলে যুক্তির মাধ্যমে এরকম করে আছে কিনা মানুষ, আপনারা নিজেরাই মনে করুন, আমি কিছু বলবো না। কোরআন এবং সুন্নাহর বিপরীত, আল্লাহর নির্দেশের বিপরীত যদি কোনো যুক্তি হয়, তাহলে এই যুক্তি কখনো আমরা পালন করতে পারি না, কোনো মুসলিম পালন করতে পারে না। আপনারা একমত? যদি আপনারা একমত হন, তাহলে আপনাদের সম্পর্ক হচ্ছে আদম আলাইহিস সালামের সাথে, আপনাদের সম্পর্ক হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের সম্পর্ক হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সাথে। যে যখন আল্লাহর নির্দেশ চলে আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আসবে, তখন আর কোনো যুক্তি চলে না। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বিধান পালন করার তৌফিক দাও। আমিন। আরেকটা হচ্ছে হাসাদ, হিংসা। হিংসা, এই হিংসার কারণে ইহুদিরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেনি। আম ইয়াহসুদুনা আন-নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ফাকাদ আতিনা আলা ইব্রাহিম আল-কিতাবা ওয়াল হিকমা ওয়া আতিনাহুম মুলকান আযীমান। আল্লাহ বলেন এইসব ইহুদিরা, এইসব তথাকথিত কিতাবীরা, তারা হিংসা করছে কি? ওদের সাথে যাদেরকে আল্লাহ পাক
তার নিজ পক্ষ থেকে ফজল আর অনুগ্রহ দান করেছেন। তাই কাউকে যদি আল্লাহ কিছু দেয় তার সাথে হিংসা পোষণ করতে নাই। আপনি তার সাথে হিংসা করবেন না, বরং আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে দান করো, আর ওকে যা দিয়েছ আল্লাহ তার মধ্যে আরো বরকত দাও। কিন্তু আমরা ধৈর্য ধারণ করতে পারি না। এই হাসদের মাত্রা, হিংসার মাত্রা আমাদের মধ্যে অনেক বেশি, আর এটা এসেছে ওই ইহুদি নাসারাদের থেকে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাব্বা ইলাইকুম দারুল উমামি ক্বাবলাকুম আল হাসাদ ওয়াল বাগদা হিয়া আল হালিকা হালিকাতুদ দ্বীন লা হালিকাতুশ শা'r ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বু আফালা উনাব্বিউকুম বিশাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের পূর্ববর্তীদের একটা রূপ তোমাদের পর্যন্ত এসে পৌঁছে গেছে, সংক্রমিত হয়েছে। ওই রোগ হচ্ছে হিংসা। বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিংসা হচ্ছে মুন্ডনকারী, অর্থাৎ দিন মুন্ডনকারী, চুল মুন্ডনকারী না। এজন্য ইহুদিরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হক নবী জানা সত্ত্বেও তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেনি। এজন্য দেখা যায় উপস্থিত সময়ে অনেক মানুষ আছে এই হিংসা বিদ্বেষের কারণে দেখলো একটা মানুষ এগিয়ে গেছে হকের পথে, তার কথা মানবে না, একমাত্র হিংসা। তো আমরা কি এরকম হব? হিংসা ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে হবে, মনকে ফ্রেশ করতে হবে, আর রব্বুল আলামিনের দরবারে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তুমি আমাদের মনকে ফ্রেশ করে দাও, আল্লাহ তুমি আমাদের মনকে ফ্রেশ করে দাও, পরিষ্কার করে দাও, হিংসা বিদ্বেষ থেকে মুক্ত করো, কালিমা মুক্ত করো। এই হলো দুটি কারণ। আরেকটি কারণ হক কবুল না করা, বাপদাদাদের অনুসরণ, অন্ধা অনুসরণ। মক্কার মুশরিকরা এ যাবৎ অনেক মানুষের এই গুণ রয়েছে। রব্বুল আলামিন সূরাতুল বাকারা 170 নম্বর আয়াতে বলেন وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوْلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাযিল করেছে তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে না, যে পথে আমরা আমাদের বাপ-দাদাদেরকে পেয়েছি সেই পথে আমরা চলব। সবাই বলি নাউযুবিল্লাহ। অনেকে এখনো আছে, যখন বলা হয় এটা সুন্নত না, যদি বলা হয় এটা বিদআত, যদি বলা হয় এর পক্ষে কোনো দলিল নেই, সে বলবে তোমার দলিল আমরা মানি না, যে পথে আমরা আমাদের বাপ-দাদাদেরকে পেয়েছি সেই পথে চলি। অনেকে এরকম বলে কিনা? এই দলিলটা এটা কার দলিল? মুশরিকদের দলিল। এই দলিল কার দলিল? ইহুদিদের দলিল। এই দলিল কার দলিল? নাসারাদের দলিল। এই দলিল কার দলিল? মুনাফিকদের দলিল। এই দলিল কার দলিল? বিধর্মীদের দলিল। আর মুসলমানদের দলিল হচ্ছে কোরআন আর সুন্নাহ। কি বলেন আপনারা? বলেন তো সবাই, আমাদের দলিল কি? আল্লাহর পক্ষ থেকে কি আছে? কিতাবুল্লাহ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি আছে? সুন্নাহ। আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। যদি আমরা সবাই আমল করি তাহলে কামিয়াব, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে উলামা উসুল, ওসদ আলিম, ইহুদি নাসারা, পাদ্রী, এইসব ওসদ আলিমরা অনেক মানুষকে বিপদগামী করেছে। এখন অনেক বেদাতি আর মুশরিক পর্যায়ের আলিম রয়েছে যাদের কণ্ঠস্বর হচ্ছে সুললিত, যাদের কণ্ঠ খুব ভালো, কিচ্ছা কাহিনী অনেকরকম সুসজ্জিত করে মানুষের সামনে পেশ করে, মানুষ মনে করে সেই হচ্ছে একমাত্র বড় আলিম। এরকম আছে কিনা পৃথিবীতে? কারণ সাধারণ জনগণ বুঝে না, সাধারণ জনগণ মনে করে ইনি হচ্ছেন বড় আলিম, যেহেতু তার কণ্ঠ এরকম হেলিয়ে ঝুলিয়ে কথা বলে, হ্যাঁ, এরকম যুক্তিতর্ক পেশ করে, মানুষেরা মনে করে তার মতো বড় আলিম আর কে হতে পারে। আবার অনেকে গানের সুরে কথা বলে। আমি আপনাদেরকে বলি, যে সব লোকজন ওখানে গানের সুরে কথা বলে, কথিত যুক্তি পেশ করে,
ইচ্ছে করলে আমরাও পারি, পারি কিনা? আপনারা কি বলেন? আমি কি এমনি চলে এসেছি? সৌদির লোক নাকি? আমি তো বাংলাদেশি। আমরাও পারি এরকম করতে, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত দিয়েছেন। তাই আমরা ওদের মতো যুক্তি পেশ না করে কোরআন এবং সুন্নাহকে পেশ করার চেষ্টা করি। আমি বলি না আমাদের থেকে ভুল হয় না, আমাদের থেকে ভুল হতে পারে, আমরা বিশ্বাস করি, কিন্তু যদি ভুল হয় আমি জানতে পারি, তাহলে আমি ওই ভুল পরিত্যাগ করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের আদর্শ। আমরা বাপদাদাদের দোহাই দিই না, অমুক পীরের দোহাই দিব না, অমুক আলিমের দোহাই দিব না। আমাদের আগে, সবার আগে হচ্ছে কোরআন আর সুন্নাহ। তাই তো দেখা যায় আইম্মে কেরাম যারা ছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। যেসব উলামায়ে কেরাম চলে গেছেন, যেসব আইম্মে কেরাম চলে গেছেন, সবার একই কথা ছিল, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যদি হাদিস সহিহ হয় ওইটাই হচ্ছে আমার মত। জি, তাইলে আমাদের মতলব কোনটা বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। তৌফিক দান করুন। আমিন। আমি এখানে আমার আলোচনা শেষ করলাম, যেহেতু সময় শর্ট, অল্প সময়। আমি আপনাদেরকে বলবো, আমার যেসব আলোচনা হয় বিভিন্ন জায়গায়, আমার মামুন আগে বলে গেছেন, তারপর আরো ভাইয়েরা ইরশাদ ভাই, আব্দুল লতিফ ভাই সবাই বলে গেছেন। এইসব অনুষ্ঠানে আপনারা আসবেন ইনশাআল্লাহ। সাপ্তাহিক ক্লাসগুলিতে এসে অংশগ্রহণ করবেন, ইলম তাজা হবে ইনশাআল্লাহ। আসবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন, তাই আমি আমার পক্ষ থেকে, ইসলামিক সেন্টারের পক্ষ থেকে, আমার ছাত্রবাহীদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়র দান করুন। আমিন। এবারে আমরা এখানে শেষ, যেহেতু আমাদের মেহমান যারা আমাদের সাথে হজে গেছেন, হয়তো 5 বছর আগে, 10 বছর আগে, এরকম আছেন কিনা এখানে? 10 বছর আগে কে কে গেছেন হজ? একটু হাত তুলে দিই। 12 বছর আগে আছে কি? 12 বছর, 9 বছর, 8 বছর, 7 বছর, 6 বছর, 5 বছর, 4 বছর। আচ্ছা, এই বছর যারা হজ করেছেন হাত তুলে। আচ্ছা, যারা হজ করেননি এ যাবত হাত তুলেন তো। যারা হজ করোনি, ইয়া রাব, ইয়া রাব, তুমি এদেরকে তৌফিক দাও হজ করার। আমিন। আমার আবু সালেহ বলবেন, আল্লাহ তাকে জাযায়ে খায়র দান করুন। আমিন। তিনি আমাদের সাথে সব সময়, মনে করুন তিনি বাংলাদেশ না হলে আমাদের এত বছর যারা কিছু হজে, তোমরা বুঝতে পারছো তাই না? রাস্তায় আবু সালেহ কিছু কথা বলবেন, সবাই গল্প তো। তারপরে আমার মামুন বলছে এগুলো একটু বলে দিতে আর কি। আমাদের যেসব কার্যক্রম হচ্ছে দর্শের, ওগুলো বলে দিব। 4 জায়গায় দর্শের কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে। সানাইয়া জামে মসজিদ, এখানে অনেকেই জানে, হয়তো নতুন কিছু থাকতে পারে, নাও জানতে পারে। সানাইয়া জামে মসজিদ বলতে ওই যে পুরাতন জামে মসজিদ, দ্বিতল বিশিষ্ট, সবজি মার্কেটের সাথে। এই জায়গায় আমি প্রতিদিন আসি, শনিবার থেকে নিয়ে বুধবার পর্যন্ত। দর্শক কোরআনটা নিয়মিত চলছে অনেক বছর আগ থেকে। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন। আমাদের ভাই মামুন এবং মালিক সৌদ মসজিদে প্রত্যেক দিন যোহর পরে দর্শক কোরআন পেশ করে থাকে। তার কিছু ছাত্র রয়েছে, আলহামদুলিল্লাহ, আছে কিনা? আচ্ছা, ভাই শরফ, এই শরফ ভাই, সে দরস পেশ করে মেইন সেন্টার দর্শক কোরআন 8টা সাড়ে 8টার দিকে আসে। আর তার সাথে আপাতত সহযোগী বলা যায় হাফিজ ইব্রাহিমকে। হাফিজ ইব্রাহিমের হালকা ছিল, দুইটা আপনারা জানেন, চলে গেছে। আপাতত তিনি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে জাযায়ে খায়র দান করুন, কষ্ট করে ছাত্রদেরকে নিয়ে আসেন।
আবার সড়কের সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছেন। এছাড়া এরা হচ্ছেন মাশাআল্লাহ কর্মতৎপর। আমি চাই শুধু এরা কর্মতৎপর হবে কেন, আপনারা যারা পিছনে আছেন সবাই ইনশাআল্লাহ কর্মতৎপর হবেন। আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি এই হুনাইজা শহর তথা সারা সৌদি আরবে যে যেখানে আছে সবার প্রতিনিধি হিসেবে আমরা কাজ করবো, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান। আরেকটা দর্শ আমরা আমি নতুন যাচ্ছি, এর আগে আমার আপনি ভাই যেতেন, এখন যাচ্ছেন না, তো আমি এখানে নিয়মিতই যাচ্ছি বলদিয়া ওই ফাহাদ বিলাল বলদিয়ার মসজিদে। ওরা জানে সপ্তাহে 3 দিন আমি যাচ্ছি আলহামদুলিল্লাহ দর্শক কোরআন। আজকে যারা এসেছেন আপনারা অংশগ্রহণ করুন, অল্প অল্প যারা কায়দা করতে পারে না, হয়তো আমার সাথে যারা আপাতত যারা কোরআন পড়ে ওরা পড়াবে, অসুবিধা কি, সময়টা বের করে। আর আমরা হচ্ছি বাঙালি, বাংলাদেশি, তাই না, অথবা বাঙালি বাংলা ভাষাভাষী, আমরা এটা বাংলা বুঝি ভালো, কেন উর্দুর সাথে যাও? যদি মনে করেন এমন জায়গায় আছি যেখানে নাই ব্যবস্থাপনা, সেখানে আরেক ব্যাপার। তাই আছেন আমাদের ব্যবস্থা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। যেসব ছেলেরা বর্তমানে আমার কাছে পড়ছে ভবিষ্যতে তারা মুদারিস হবে ইনশাআল্লাহ। বেশ দিন যাবে সর্বত্র আমাদের ছাত্রদের মাধ্যমে আমরা সর্বত্র দর্শে কোরআনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একজন দুইজন এখন অনেক শুরু হয়ে গেছে মাশাআল্লাহ। এরপরে সোনাইয়া সেন্টারে সাধারণ আলোচনা দর্শ, সোমবার এখানে নিয়মিত দর্শে কোরআনের তথা আম দর্শ, সাধারণ দর্শ প্রতি সোমবারে আজকের মতো যেভাবে আপনারা এসেছেন। আর আজকের মতো দর্শক এতটুকু দর্শক সময় হয় না, এটা আপনারা বুঝেন। কোন সময় 70 জন, 80 জন, 90 জন, 100 জন এরকম প্রায়। আমরা চেষ্টা করব আপনারা আজকে যে যেখান থেকে এসেছেন, যদি আপনারা বলেন আমরা যেতে যাই প্রতি সোমবারে, হ্যাঁ, আমরা হয়তো গাড়ির ব্যবস্থা করার জন্য সেন্টার কর্তৃপক্ষকে বলতে পারি ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? আমাদেরকে বলবেন। বৃহস্পতিবার মেইন সেন্টারে ওখানে 9:30 থেকে, আপাতত সে লিখেছে 9:30 থেকে 10:30 পর্যন্ত রয়েছে বিভিন্ন দোয়া শিক্ষার ব্যবস্থা ইত্যাদি আকিদা বিষয়, সালাতের তরিকা ইত্যাদি। আমার মামুনুর পড়ায়, তারপরে আব্দুল শহীদ ভাই পড়ায়, শরফ পড়ায়, হাবিব ইব্রাহিম পড়ান। বুঝতে পারছেন তো? আর আলহামদুলিল্লাহ আরো ছাত্ররা সবাই কখনো কখনো একসাথে মিলে সবাইকে দর্শের ব্যবস্থা, তো অনেক ছাত্র একসাথে মিলে গ্রুপ গ্রুপ করে পড়ায়। এই সেন্টার যারা সেন্টারের আশপাশে আছেন, মেইন সেন্টার শহরের আশপাশে, আপনাদেরকে এই সেন্টারে এই দর্শে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা কবুল করলেন? আর সময়ে যারা আছেন আপনাদেরকে সেন্টার এখানে তথা মেইন সেন্টারে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কবুল করলেন? আচ্ছা, এবারে হচ্ছে 10:30, 11:35 কি বললো উস্তাদের বয়ান, ওইটা আমি তো এরপরে 10টি বিষয় বলছি। শুক্রবার বাদ জুম্মা 1টা থেকে 2টা পর্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান, খাবার মাশাআল্লাহ সবই আছে। শুক্রবার ওই মেইন সেন্টারে দর্শক কোরআন হয়। আর এখন বৃহস্পতিবার শুক্রবার 2 দর্শ নিয়মিত আমার আলোচনা রেকর্ড হচ্ছে আর ইউটিউবে যাচ্ছে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, তাই না? আমি আপনাদের কাছে আবদার রাখবো আপনারা আমার দর্শগুলি চালু রাখবেন, ইউটিউবে দেখবেন, তাহলে আমাদের মান বাড়বে। বুঝতে পারছেন? একটা কথা, যেসব ছাত্ররা আছে ইন্টারনেটে চালু খুলে ওয়াহেদ, আর ফেসবুক যে আগে বলে গেল সব তার কাছ থেকে নিয়ে যাবেন, যে যেখানে আছে ইন্টারনেট ব্যবহার করুন, ফেসবুকটা একটু ব্যবহার করে বাংলায় পারবেন তো ইনশাআল্লাহ? কেন অযথা আমি এই সেই নষ্ট করব? আমাদের সেন্টার যেহেতু এখানে আমাদের ইজ্জত বাড়াবার ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। এমনি ভাবে বিভিন্ন ভিলায় আমাদের দর্শ হয় প্রতি শুক্রবারে। আপনি যদি বলেন আমার কাছে আসুন, আমি আপনার কাছে যাব, আমি যাতে না পারি, হ্যাঁ মৌজুদ ছাত্ররা যারা আছে মাশাআল্লাহ দায়ী, ওরা যাবে, পরবর্তীতে আপনিও দায়ী হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই হলো সেন্টারের কার্যক্রম। আর কিছু বলবেন? এবারে আমার আলোচনা শেষ, এবারে কিছু নসিহত পেশ করবেন। হ্যাঁ, বলছি এছাড়াও আলিম উলামাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ কিতাবি দর্শ। এটা ঠিকই, যারা একটু আলিম যদি হয় ওরা কিতাব দেখে পড়বে, আরবি ভাষা যারা জানেন। আপনারা আসবেন, মানুষের কাছে হয়তো অনেকে আছে যেমন বাংলাদেশে পড়ছে আলিম পর্যন্ত, মাদুর পর্যন্ত, কামিল পর্যন্ত, এখানে বসে আছে আপনি, ঠিক না? তো এদেরকে বলবেন, অথবা কমি ভাষায় যদি পড়ে দেওয়া হাদিস পর্যন্ত, টাইটেল ক্লাস পর্যন্ত, মুখতসর পর্যন্ত, ওদেরকে নিয়ে আসার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ দর্শক কোরআন প্রতি রবিবার
কোরআনের তাফসীর আর কিতাব হাদিসের কিতাব রয়েছে বুলুগুল মারাম থেকে আমরা দর্শ নেই, এতে অংশগ্রহণ করবেন। প্রতি মঙ্গলবার 10টা থেকে 11টা পর্যন্ত রয়েছে মুখতাসর সহিহ মুসলিম। সহিহ মুসলিম, মুসলিম শরীফ আপনার নাম শুনেননি? মুসলিমের দর্শ হয় ওখানে, সংক্ষিপ্ত আকারে যেটা লেখা হয়েছে তার থেকে। এমনি ভাবে আপাতত প্রতি বুধবার এই সোনাইয়ার মসজিদে 40 হাদিস আমাদের কিছু ছাত্র পড়ছেন, তারা কেউ আবার মুখস্থ করছেন তরজমা সহ। আলহামদুলিল্লাহ, যারা সোনাইয়ার আশপাশে আছেন আপনারা এখানে আসতে পারেন। এমনি ভাবে এই 2 দর্শকে মঙ্গলবার আর বুধবারে আরবি শিক্ষা কোর্সের জন্য আমরা পরবর্তীতে মনে করেন এখন থেকে শুরু হয়ে গেছে। কারণ আপনি যদি আরবি হাদিস আরবি থেকে পড়েন, সরাসরি আরবির অনুবাদ, তাহলে আরবি শেখা হবে কিনা? তাই এইসব দর্শে অংশগ্রহণ করুন। এছাড়া ইনশাআল্লাহ পরবর্তীতে খুব সহজ পদ্ধতিতে আরবি শেখানোর ব্যবস্থা আমরা করবো। এখন আপনাদের সামনে আমাদের ভাই শেখ আবু সালেহ খালিদ আল ফানিহ জি তিনি বলছেন যে পড়া উস্তাদ, কারণ সে আমাদের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে জাযায়ে খায়র দান করুন। আমাদের ভাই আবু সালেহ নসিহত পেশ করবেন, তারপরে আমাদের শেষ হবে ইনশাআল্লাহ। الآن يقدم إلينا بعض الكلمات التوجيهية أخونا الكريم المحترم الأستاذ خالد الفنيح سلمه الله، فليتفضل مشكورا. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. بداية أيها الأحبة، أهنئكم على هذا الحضور الطيب ما شاء الله. أحمد الله وأشكره على هذا النعمة. أنتم الآن في مجلس ذكر تسجل لكم الحسنات، وغيركم تسجل له السيئات. المنطقة الصناعية هذه شو انظروا كم فيها من موجود من الناس، فيه مسلمون محرومون من هذا الاجتماع. الآن تلقاهم عند الدشوش يجلسون أو يلعبون الورق وضاعت أوقاتهم كثير منهم إلا من رحم الله. وأنتم لله الحمد في هذا الذكر تسجل لكم حسنات، هذه نعمة. তিনি বলছেন, প্রথমে আমি আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। এই সেন্টার মিলনায়তনে আপনারা আজকে বিপুল সংখ্যক বাংলা ভাষাভাষী এখানে জড়ো হয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা ফজল আর নিয়ামত আমাদের উপর, তাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনারা এখানে এসেছেন যিকিরের মজলিসে, আপনারা সবাই সওয়াবের ভাগে হচ্ছেন। অনেকে আছে বাইরে, এই সোনাইয়া কত লোক আছে, হয়তো অনেক লোক ডিশ নিয়ে বসে আছেন, আমার নেট নিয়ে বসে আছে, ওদের আমলনামায় লেখা হচ্ছে। যদি গলত হয় তাহলে গুনাহ লেখা হচ্ছে, আর আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের আমলনামায় নেকি লেখা হচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। لذلك أيها الأحبة أنا سعيد جدا اليوم في وجودكم الصراحة معكم، لأنني أنا سررت عندما قال لي أخي زميلي الشيخ رشيد عن هذا الحضور، وأني آتي بصفتي أنا يعني مشرف على الحج بالنسبة للإخوان البنغلاديين. فأنا والله سعيد جدا لأن ألتقي بكم وبإخواننا الحجاج، ولنحث إخواننا الذين يحجوا إن شاء الله حج السنة هذه إن شاء الله إن شاء الله. বলছেন, আমি আপনাদের এই মুখমণ্ডল দেখে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমাকে আমার নাম নিয়ে বললেন, আমি তাকে আহ্বান করেছি এজন্য, যেহেতু তিনি বাংলা বিভাগের দায়িত্বশীল থাকেন প্রতি বছর হজে, তাই তিনি এসেছেন। কথা শুনে খুব ভালো লাগলো, দাওয়াত শুনে এসেছেন, এসে আপনাদের এই মুখমণ্ডল এত সুন্দর, মাশাআল্লাহ। তিনি আরো খুশি হয়েছেন, আলহামদুলিল্লাহ। যারা হজ করেননি তারাও হজ করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিবেন ইনশাআল্লাহ। فأقول يا الأحبة هنيئا للإخوان الذين حجوا العام والأعوام السابقة،
نقول نسأل الله سبحانه وتعالى أن يكون حجكم حجا مبرورا وسعيكم سعيا مشكورا. آمين. فأنتم تعلمون فضل الحج. الحج المبرور قال عليه الصلاة والسلام ليس له جزاء إلا الجنة. وقال عليه الصلاة والسلام من حج ولم يرفث ولم يفسق رجعت ولدته. فهنيئا للإخوان الذين حجوا في الأعوام السابقة. أسأل الله سبحانه وتعالى أن يتقبل منهم. آمين. বলছেন যারা আগে হজ করেছেন তারা অনেক ফজিলত আর মর্যাদা পেয়েছেন। যদি কোনো ব্যক্তি হজ সম্পাদন করে আল্লাহর উদ্দেশ্যে, তাহলে সেই হাদিসে এসেছে এই হজের বদলা জান্নাত ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ। আপনাদের জন্য সুসংবাদ যারা পূর্বে হজ করেছেন। অন্য রিওয়ায়াতে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করলো, অশ্লীল কাজ বা অশালীন কোনো কাজ করলো না, তাহলে সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেদিন তার মা তাকে নিষ্পাপ অবস্থায় জন্ম দিয়েছে। তাই আপনাদের জন্য, সকলের জন্য মুবারকবাদ, অভিনন্দন। أقول أيها الأحبة الذي يتم الحج هذه نعمة من الله سبحانه وتعالى، فحاولوا أن تستمروا على الطاعة، فمن يصلح ما بقي يغفر الله لما مضى، فمن كان على استقامة ومستقيم فليحمد الله سبحانه وتعالى ويستمر، ومن كان غير ذلك قد ضعف ورجع إلى الذنوب فليستغفر الله ويعد التوبة من اليوم. বলছেন আমরা তো হজ করেছি, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে সুসংবাদ পেয়েছি সে অনুযায়ী আমরা নিষ্পাপ ছিলাম, তাই না? বিশ্বাস করতে হবে তো। এবারে হয়তো কেউ আবার ওই গুনাহের দিকে ফিরে গেছে। বলছি শুনেন, আপনারা ওই পাপ কাজ থেকে আবার ফিরে আসুন, নিজের সংশোধন করুন, তাহলে রব্বুল আলামিন আপনাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমিন। আর যারা হজ করার পরে নিয়মিত ইবাদত সম্পাদন করে যাচ্ছেন, হকের উপর প্রতিষ্ঠিত আছেন, তাদের উচিত তারা বেশি করে আল্লাহর প্রশংসা বর্ণনা করবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। أيها الأحبة كل منا يسعى إلى الجنة، فأقول الإخوان الذين لم يحجوا من الآن ينوون الحج إن شاء الله، ينوي بقلبه من هذه الليلة أنه سوف يحج هذا العام إذا تيسر له، حتى يكتب له حتى لو لم يحج. إذا كان يريد الجنة فليعزم من الآن أنه إن شاء الله سوف يحج إذا تيسر له. বলছেন যারা হজ করেননি, আপনারা এখন থেকে হজ আদায়ের নিয়ত করুন, আল্লাহ আপনাকে হজ করার তৌফিক দিবেন মন থেকে। আমিন। কথা বুঝলেন? যারা হজ করার নিয়ত করবে এখন থেকে, তৌফিক দেওয়ার মালিক আপনি না, তৌফিক দেওয়ার মালিক আল্লাহ। যদি আল্লাহ আপনাকে সাহায্য করেন তাহলে আপনি হজ করবেন আর আপনি জান্নাতের পথে অগ্রসর হবেন। আমাদের মধ্য থেকে কে আছে যে জান্নাত ছাড়া? কেউ আছে? সবাই জান্নাত চান? অগ্রসর হন জান্নাতের পথে। ثم يا الأحبة إن شاء الله أسأل الله سبحانه أن تكونوا إن شاء الله من السعداء. السعادة كل يبحث إليها، صح؟ كل يريد أن يكون سعيدا، ونقول كل من شهد أن لا إله إلا الله وحده لا شريك له هو سعيد إن شاء الله في الدنيا والآخرة. আমরা সবাই ইনশাআল্লাহ সৌভাগ্যবান হতে চাই, তাই না? আসল সৌভাগ্য শুধু দুনিয়ার নয়, আসল সৌভাগ্য হচ্ছে আখিরাত। তাই আমরা দুনিয়া এবং আখিরাতের সৌভাগ্য লাভ করার চেষ্টা করি, ইনশাআল্লাহ এদিকে অগ্রসর হই। আল্লাহ যেন আমাদের সকলকে সৌভাগ্যবান করেন। আমিন। السعادة يا الأحبة والجنة حتى لو يحج الإنسان ممكن يحصل على الجنة. أشياء كثيرة تخرجنا الله سبحانه وتعالى وتدخلنا الجنة يا الأحبة، أشياء بسيطة جدا، والله أشياء بسيطة. مثلا نأخذ مثال على سبيل المثال، آية الكرسي، تعرفون آية الكرسي؟ هذه آية الكرسي تدخلك الجنة إذا قرأتها في دبر كل صلاة مكتوبة آية الكرسي ثم مات المسلم يدخل الجنة. هذا حديث صحيح. বলছেন আমরা সবাই জান্নাতে যেতে চাই, তাই জান্নাত পাওয়ার কাজ করি। এর মধ্যে থেকে একটা যেমন প্রতি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যদি কোনো ব্যক্তি প্রতি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে তাহলে জান্নাতে যাওয়ার পথে মওত ছাড়া আর কোনো কিছু তাকে বাধা দিতে পারবে না। মানে সে অবশ্যই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। أيضا سيد الاستغفار نذكر لكم سيد الاستغفار من قاله حين يمسي أو يصبح: اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وعلى وعدك وعهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. هذا صح يمكن تريد شوي عربي لكن مع التكرار تحفظه. هذا إذا قرأه المسلم في الصباح ما يمنعه دخول الجنة إلا الموت، أو قرأه بالمساء ما يمنعه دخول الجنة إلا الموت. إذا قال الإنسان في الصباح ومات في المساء المسلم دخل الجنة. شيء عظيم فضيل. سيد الاستغفار যদি কোনো ব্যক্তি সকালে বিকালে পড়ে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মোতাবেক কেউ যদি সকালে আন্তরিক বিশ্বাস সহকারে সাইয়্যিদুল ইস্তিগফার যেটা তিনি পড়েন পাঠ করে আর বিকাল হওয়ার আগে মারা যায় তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। বিকালে যদি পড়ে এরকম তাহলে সকাল হওয়ার আগে মারা যায় তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। لذلك أيها الأحبة أوصيكم بتقوى الله سبحانه وتعالى وأن تحرصوا على مثل هذه الأشياء البسيطة، أشياء بسيطة تدخلكم الجنة. لا تدعون الأذكار والمحافظة الصلاة أهم شيء، حافظوا عليه في أوقاتها. كرر عود نفسك أنك تصلي مع الجماعة وتروح بدري. أيضا سبحان الله 100 مرة لا تنسوها. سبحان الله وبحمده 100 مرة لا تنسوها. سبحان الله لك 1000 حسنة وتضع عنك 1000 سيئة. سبحان الله وبحمده تغفر ذنوبك لو كانت مثل زبد البحر. هؤلاء هذول يعني نعمة، ما تستغرق ولا 3 دقائق معك، 5 دقائق بس تدخل يا أخي تغفر ذنوبك مثل زبد البحر. فأنا ما أحب أن أطول عليكم، فهذه بعض التوجيهات لي ولكم ولتذكار الإنسان يعني نتذكر دائما، وأسأل الله سبحانه وتعالى أن يتقبل منا ومنكم صالح الأعمال. السلام عليكم ورحمة الله وبركاته. বলছেন যেহেতু আপনাদের সময় কমে যেন আমরা ওই সময়ের ভিতরে থাকি নাহলে পরবর্তীতে উদাহরণ। আচ্ছা আমি আপনাদেরকে বলি পরবর্তী মাসিক অনুষ্ঠানে যারা আসবেন আমরা যদি বলে আসবেন তো ইনশাআল্লাহ সবাই আসবেন ইনশাআল্লাহ। আর এরকম না আরো বেশি করে আসতে হবে ইনশাআল্লাহ। এই উৎসব রহাটা আমাদের হচ্ছে প্রাথমিক। আমি নিজেও বুঝিনি এতটুকু হবে, আপনারাও বুঝেননি। বিভিন্ন কোনো জায়গায় আমাকে বলা হয়েছে যেমন ফাহাদের বেলায় এতটুকু হবে বুঝিনি আমরা। তাই যদি মনে করেন পরবর্তী দর্শে যখন ঘোষণা দেওয়া হবে লোকজন বেশি হয় তাহলে আমাদেরকে আগে ভাগে জানিয়ে দিবেন এতটুকু। আলহামদুলিল্লাহ এই যে অল্প সময়ের ভিতরে 3-4 জন হয়ে ঘোষণা দিয়েছি, এতটুকু হয়েছে। তাই আমি আপনাদের সকলকে আবার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আচ্ছা আপনারা কি বললেন? বলছেন আমরা সবাই যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ ইবাদত যেন নিয়মিত আদায় করি ইনশাআল্লাহ। বুঝছেন? তাহলে জান্নাত কিরকম হবে? ইবাদত নিয়মিত কাটবো না, আল্লাহর দিকে রুজু করি, সকাল সন্ধ্যার দিকে যেন আদায় করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকালে বিকালে 100 বার যেন পাঠ করি। এমনিভাবে তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, কেউ যদি 100 বার সুবহানাল্লাহ পাঠ করেন তাহলে রব্বুল আলামিন তাকে 1000 নেকি দিবেন কিংবা 1000 গুনাহ তার মাফ করবেন। সুবহানাল্লাহ। এমনিভাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অর্থাৎ সব সময় যেন আমরা নেক কাজে থাকি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন, যারা স্বতঃস্ফূর্ত আল্লাহ এসেছেন, এমনিভাবে যারা আয়োজন করেছে, আয়োজনের মধ্যে শরীক হয়েছে, আল্লাহ সবাইকে তুমি নেক বদলা দান করো। আমিন। আল্লাহ আমাকে মাফ করো। আমিন। আমার ছাত্রদেরকে মাফ করো। আমিন। আমরা যারা এখন জড়ো হয়েছে আল্লাহ সবাইকে মাফ করো। আমিন। আল্লাহকে মাফ করো। আমিন। মুসলমানদেরকে মাফ করো। আমিন। আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাইকে তোমার প্রতীক হিসেবে কবুল করে নাও। আমিন। আমাদেরকে জাহান্নাম থেকে নিজাত দাও। আমিন। জান্নাতুল ফিরদৌস বাসীদের মধ্যে। আমিন।
আল্লাহ আমাদেরকে ইলমে নাফি দান করুন আমিন মুতাবিক আমল করার তৌফিক দান আমিন আল্লাহ দুনিয়ার মুসলমানদের উপর রহম করো আমিন বাংলাদেশের মুসলমানদের উপর রহম করো আমিন আল্লাহ বাংলাদেশকে তুমি সব রকমের ষড়যন্ত্র থেকে কাফিরদের ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে তুমি হেফাজত আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين আচ্ছা আপনাদেরকে টোকেন দেওয়া হয়েছে কেউ যাবেন বসেন সবাই পাইছেন না সবাই পেয়েছেন টোকেন যারা পাননি হাত তুলে পেয়েছেন কতটা দিলেন 285 এটা পুরো 300 আমরা একটু বসে কিছুক্ষণ এখন আপনাদের এই টোকেন দেওয়া সেগুলো নিয়ে ওষুধে ইয়ে করবেন আপনারা যারা তকদির আছে পুরস্কার পাবেন ইনশাআল্লাহ যারা না পাবেন কি মন খারাপ করবেন নাকি পুরস্কার অল্প হলেও পুরস্কার তাই না 1 রিয়াল পুরস্কার দিলে 1 রিয়াল একটা জিনিস না পুরস্কার সেন্টার থেকে এসে খুশি নেবেন হ্যাঁ আল্লাহ আপনাকে দান করুন এখন আমি প্রথমেই যে সমস্ত ভাইরা এই স্বেচ্ছাসেবক হিসেবে নাম ঘোষণা করেছিলাম আপনারা দয়া করে এই পাশে আমাদের যে খাদ্য রুমটা আছে এই রুমের মধ্যে একটু কষ্ট করে চলে যাবেন আপনারা তারা হলো আব্দুল মোনান আছেন এখানে নাজমুল কুরি আহমদ ওরা আছেন ধনমিয়া সুহেল হানিফ বেলাল লাল মিয়া যারা জান না এরা চলে যাবেন এরপরে জাকির আব্দুল কাইয়ুম জাকির মেডিকেল জাকির আব্দুল কাইয়ুম রাজাউল মিলন হানিফ বলদিয়া সোহাগ বলদিয়া মুস্তাফা বলদিয়া শহীদ এরপর শহীদুল ইসলাম মহলান মামুন আব্দুর রহমান আপনারা চলে যান এখানে এবং পানি যারা নেবেন তারা হলেন জিহাদ নান্নু শাহজাহান মেডিকেল আলম মেডিকেল আপনারা চলে যান এদের সাথে আপনারা আপনার দায়িত্ব পালন করুন পুরস্কার পেলে আপনারা আপনাদেরকে পৌঁছাই দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা যেখানে আছেন ওইখানে মাইক্রোফোনে আওয়াজ যাবে পুরস্কার পাওয়ার সাথে সাথে চলে আসবেন আর আপনারা কোনো কথা বলবেন কেউ কথা বলবেন না হ্যাঁ সবাই আমার পক্ষে টিকিট প্রাইস মজুদ এখন প্রাইস বন্টন করা হবে নম্বর বলবেন আবু সাহেব معليش يا الاحبه انا عيب الوحيد ما اعرف من بلاش انا اعرف اردو كي هذا بس فانتم العربي ها كلنا نعرف عربي ان شاء الله واحد এক নম্বর কার টোকেন আসুন না বুঝলো একটু তাড়াতাড়ি চলে আসুন السلام عليكم অল্পই দেই ওকে একটা কম ভাষা করে 10 بس এমনি একটা খুশি আর কি বুঝছেন كويس تمر سلام لو تمر تمر صيام كذلك 25 ما شاء الله سلام 45 45 45 क्यों नहीं টোকেন দেখেন সবাই টোকেন দেখেন এই যে একটা هذا هو الدرايفر طبعا كويس 103 103 220
خمسة والله ممتاز. جزاك الله خير. عشان ما شيء يساعدني سلمي ما شاء هذا 100 بارك الله فيك. الله 100 هذا 100 هذا 45 ما شاء الله مبروك يا شيخ الله يحفظك سلام 210 210 210 নাই ওই 210 বাকি বেশি উত্তর 250 আছে আছে سلام غريبة أقرأ نشيد هذا ما شاء الله هذا لم على طول ساعة ان شاء الله يقوم الفجر ويشوف ساعة ان شاء الله ما شاء الله ما شاء الله يقرأ القرآن هذا حذيفة حذيفة ما شاء الله قرأ القرآن هنا ما ما شاء الله এটা তোমার প্রাইস যে তুমি আগে পড়েছো এটা বলো না একবার একটা আরবি ইয়ে পড়বে সেটা শুনেন আবু সালে আছে তো সুন্দর السلام عليكم ورحمة الله وبركاته. نم يا بني على الحجر فحسام أمتك انكسر وذراع أمتك التوى ومحيط همتك انحسر وسلاح أمتك الذي جمعته من قوت البشر لعب الطغاة به فلم يبق الشعوب ولم يذر. نم يا بني على الحجر فضمير قومك في خدر جعلوا الأمانة مغنما فهووا لأسوأ منحدر دعهم على أوهامهم فلقد أذلهم البقر عميت بصائرهم فلا قلب يحس ولا نظر. نم يا بني على الحجر فلسوف تلتقط الصور ستكون في جلساتهم خبر وما أقسى الخبر. أبني لا تيأس فهم لا أنت يلقون الخطر. نم في رعاية خالق يجري تصاريف القدر. ما شاء الله ما شاء الله جزاكم الله خير قلنا 250 ما جاء 150 150 কে 150 কাছে গেছে খালি না বাড়ি কোন বাকি আছে مية وثلاثين 130 ومئتين 130 مئتان 200 200 السلام عليكم ما شاء عليكم الله ما شاء الله كيف حالك؟ ما شاء الله ممكن এটা সবচেয়ে বয়স্ক যেটা সবচেয়ে বয়স কার বেশি এটা ভালো বয়স নিয়ে নিতে হবে এখানে যারা সাইটের
60 বছরের কে আছে? 60 সানা। মান উমরুহু 60। কেউ আছে এখানে 60 বছর? এই মুরব্বী কিন্তু সেই বুঝতে পারছে না। মাশাআল্লাহ। কেমন উমরা? বসেন বসেন বসেন। আপনি পেয়ে গেছেন, লাগবে না, আপনি পেয়ে গেছেন। বল। মাশাআল্লাহ। বয়স কত? 65 65। মাশাআল্লাহ। চার কে আছে? 65। 65 আর কেউ আছে? এর থেকে বেশি আছে? এসব নাকি 65 এর উপরে কেউ আছে? নাই তো তাই না। খালাস, সব থেকে বেশি বয়স। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। একটু ভুলে গাদিন তো হ্যাঁ সবাই দেখান এইটা আপাতত বসে একটু খুশি আর কি। পরবর্তীতে দেখবেন ইনশাআল্লাহ ভালো প্রাইজ পাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান। أقول أيها الأحبة أن أقول أخي وزميلي الشيخ رشيد كلكم فائزون إن شاء الله. فائزون إن شاء الله بالحسنات إن شاء الله بالحضور هذا الطيب. فاحرصوا على مثل هذه اللقاءات. جزاكم الله خير. তিনি বলছেন আমরা সবাই ইনশাআল্লাহ সফল। আল্লাহ আমাদের সবাইকে নেক বদলা দিবে। এটা একটু খুশি করলাম আর কি, বুঝতে পারছেন? দেখতে ভালো লাগলো। তাহলে এখানে আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা।